আরাব সমৃদ্ধি বাড়িতে এসেছে আজ 1 সপ্তাহ হল। লাস্ট দুটো ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে বাংলাদেশ। ম্যাচগুলো শেষ হওয়ার পরের দিনই ওরা চলে এসেছে। সেদিনের পর সমৃদ্ধি খুব একটা প্রযোজন ছাড়া আরাবের সাথে আর কথা বলেনি। সমৃদ্ধির এমন পরিবর্তনে আরাব ভীষণ অবাক হয়ে গেছে। যেই মেয়ে দিনরাত ওর সাথে বকবক করত। আরাব কথা না বললেও সবসময় আরাবের সাথে কথা বলতে চাইত। আরাবের জন্য দিনরাত পাগল ছিল, সেই মেয়ে এখন নিজ থেকে কোনো কথাই বলে না। শুরুতে আরাব ভেবেছিল সেদিন সকালে তাদের রাগারাগির কারণেই হয়তো মন খারাপ, তাই কথা বলছে না। কিন্তু এখন বুঝতে পারছে সমৃদ্ধির বদলে যাওয়াটা সেদিন সকালের রাগারাগির জন্য নয়। কারণ আগেও বহুবার মিসবিহেভ করেছিল সে সমৃদ্ধির সাথে, তবুও সমৃদ্ধি কখনো এভাবে দূরে সরে যায়নি। তাহলে এবার কি হলো? সেটাই ভেবে পাচ্ছে না আরাব। দুদিন আগে সমৃদ্ধি ঢাকার একটা ভার্সিটিতে এডমিশন নিয়েছে। আরাবই নিয়ে গিয়েছিল। এই দুদিন সমৃদ্ধি একা একাই ক্লাস করতে গেছে। যদিও আরাব চেয়েছিল সে নিজেই গাড়ি করে দিয়ে আসবে, কিন্তু সমৃদ্ধি রাজি হয়নি। একা একাই যাওয়া আসা করতে পারবে বলে দিয়েছে। সমৃদ্ধির কথা হলো, সে কি ছোট বাচ্চা নাকি? ভার্সিটিতে উঠেছে, এখনও কি ওর সাথে কারো যাওয়া আসা করা লাগবে? ওদিকে নিবিড় মোনাকে নিয়ে সেদিন ঢাকা এসে পৌঁছাতে পৌঁছাতে মাঝরাত হয়ে যায়। মোনাকে নিয়ে নিবিড় ওর ফ্ল্যাটে যায়। এত বড় অপরিচিত শহরে একা থাকতে পারবে না, তার উপর এখানকার কিছু ঠিকমতো চিনেও না মোনা, তাই সে নিবিড়ের সাথেই থাকার সিদ্ধান্ত নেয়। পরদিন মোনাকে নিবিড় রেস্টুরেন্টে নিয়ে যায়। নিবিড় মোনাকে পুরো রেস্টুরেন্ট ঘুরিয়ে দেখা, কাস্টমার সার্ভিস এরিয়া, রান্নাঘর, স্টোররুম। তারপর মোনার উদ্দেশ্য বলল, মোনা, আমি আপনাকে এখানকার ম্যানেজারের দায়িত্ব দিতে চাই। আমার বিশ্বাস আপনি এই দায়িত্ব ভালোভাবেই সামলাতে পারবেন। মোনা একটু অবাক হয়ে তাকাল। বলল, আমি? ম্যানেজার? নিবিড় হালকা হেসে বলল, আমার বিশ্বাস আপনি পারবেন। মোনার চোখে জল চিকচিক করে উঠল। নিবিড় বাইরের একটা ছেলে হয়েও ওকে কতটা হেল্প করছে, অথচ ওর বাবা মা ওকে বুঝলই না। মোনা চোখের জল মুছে নিবিড়কে বলল, আপনাকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার নেই। আপনার ঋণ কখনো শোধ করতে পারব না আমি। নিবিড় বলল, এভাবে বলছেন কেন? মানুষই তো মানুষকে সাহায্য করবে। আপনাকেও আমি সাহায্যই করেছি। মিনিট 10 হলো নিবিড় এসেছে আরাবদের বাড়িতে। ফোন হাতে নিয়ে বসে আছে আরাবদের বাড়ির ড্রয়িং রুমে। এই 1 সপ্তাহে নিবিড় অনেকবার কল দিয়েছিল আরাবকে, কিন্তু আরাব কল রিসিভ করেনি। এখনও কল দিয়েই যাচ্ছে, তবে আরাব রিসিভ করছে না। মরিয়ম রহমান ট্রেতে করে নাস্তা এনে টেবিলে রাখতে রাখতে বললেন, কি নিয়ে ঠোকাঠুকি লেগেছিস দুজনে যে আরাব তোর ফোন ধরছে না? তেমন কিছু না আন্টি। তোমার ঘাটতারা ছেলেকে ডাকো তো। ডেকেছি আমি। আসছে। আরাব সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, আমার বাড়িতে বসে আমাকেই ঘাটতারা বলছিস? তোর সাহস দেখছি বড্ড বেশি হয়ে গেছে। নিবিড় উঠে গিয়ে আরাবের সামনে দাঁড়িয়ে বলল, সেদিন শুধু মজাই করছিলাম তোর সাথে, আর তুই এলিয়েন মজাটাকেও সিরিয়াসলি নিয়ে নিলি। আরাব সোফার দিকে এগিয়ে যেতে যেতে বলল, এসব মজা আমার পছন্দ না। নিবিড় পিছন পিছন এসে আরাবের পাশে বসে বলল, আচ্ছা, সেদিনের জন্য সরি। আরাব, বিডিতে আসার পরও কল দিলি না তোদের আনতে যাওয়ার জন্য? বাবা গিয়েছিল। আঙ্কেলের মতো বিজি মানুষকে বিরক্ত করিস কেন? আমি ছিলাম তো, আমাকে কল দিলেই পারতি। তোকে কল দেয়ার প্রয়োজন মনে করিনি তাই। আফসিন এসেছে শুনলাম। ভাবি, আর আফসিন কোথায়? কাউকেই তো দেখছি না। জানি না আমি। দিন দিন এলিয়েনেরও উপর দিয়ে চলে যাচ্ছিস তুই। এত বোরিং তো আগে কখনো ছিলি না। ভাবি থাকে কিভাবে তোর সাথে? কথাটা বলেই জিভে কামড় দেয় নিবিড়। আয় হায়, কি বলতে কি বলে ফেলল! নিবিড় বোকা বোকা হাসি দিয়ে আরাবের দিকে তাকাতেই দেখল আরাব প্রচণ্ড রেগে আছে। নিবিড় সঙ্গে সঙ্গে কান ধরে বলল, সরি ভাই, সরি সরি। আরাব রাগী গলায় বলল, নিবিড় সরি বলতে বলতে দৌড় দিল। আরাব ফোন পকেটে ঢুকিয়ে নিবিড়ের পিছনে দৌড়াতে শুরু করল। বাগানের গাছে পানি দিচ্ছিল আফসিন আর সমৃদ্ধি। নিবিড় দৌড়াতে দৌড়াতে বাইরে এসেই পানিতে স্লিপ খেয়ে পড়ে গেল। ধপাস করে কারো পড়ে যাওয়ার আওয়াজে আফসিন, সমৃদ্ধি দুজনেই ফিরে তাকাল। নিবিড়কে পড়ে যেতে দেখেই উচ্চস্বরে হেসে উঠল আফসিন। সমৃদ্ধি এগিয়ে এসে বলল, ঠিকঠাকভাবে দেখে শুনে হাঁটবেন তো ভাইয়া? দেখি হাত দিন।
বলে সমৃদ্ধি হাত এগিয়ে দিতেই গম্ভীর গলায় আরাবের কণ্ঠ শোনা গেল। তোমার নিবিড়কে নিয়ে না ভাবলেও চলবে সমৃদ্ধি। আরাবের কণ্ঠ শুনে সমৃদ্ধি সামনে তাকাল। আরাব বাড়ির দরজার সামনে রাগী দৃষ্টি নিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। আরাবের কথায় সমৃদ্ধি নিবিড়ের থেকে কিছুটা দূরে সরে দাঁড়াল। আরাব বড় পা ফেলে সমৃদ্ধির সামনে এগিয়ে এল। ধমকে বলে উঠল, এখনো এখানে দাঁড়িয়ে আছো তুমি? বাড়ির ভেতরে যাও। সমৃদ্ধি রেগে বলে উঠল, যাব না আমি। আমি তোমাকে ভেতরে যেতে বলেছি সমৃদ্ধি। আমিও যখন বলেছি যাব না মানে যাব না। আরাবের মেজাজ ভীষণ পরিমাণ গরম হয়ে গেল। চিৎকার করে ধমকে উঠে বলল, হাউ ডেয়ার ইউ, তুমি আমার কথা অমান্য করছ? তোমাকে আমি শেষবারের মতো বলছি সমৃদ্ধি, বাড়ির ভেতরে যাও। সমৃদ্ধি তেতে উঠে বলল, কি করবেন না গেলে? নিবিড় ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। আরাব আর সমৃদ্ধির মাঝখানে এসে দাঁড়িয়ে বলল, পারফেক্ট জুটি ব্রো, পারফেক্ট। তোরা হাজব্যান্ড ওয়াইফ দুটোই একদম ঘাটতাডা। এমন পারফেক্ট ঘাটতাডা জুটি এর আগে দেখেছিস কখনো আফসিন? শেষ কথাটা আফসিনের উদ্দেশ্যে বল নিবিড়। আফসিন হাসতে হাসতে এগিয়ে এসে বলল, না, এর আগে দেখিনি। আরাব, সমৃদ্ধির কথা বাদ দে এখন। তুই ভিতরে চল আগে। ড্রেস চেঞ্জ করবি, আয়। বলে আফসিন নিবিড়কে টানতে টানতে নিয়ে গেল। আরাব সমৃদ্ধির দিকে এক পলক রাগী দৃষ্টিতে তাকিয়ে হনহন করে বাড়ির ভেতর চলে গেল। সন্ধ্যাবেলা আফসিন, নিবিড় আর সমৃদ্ধি ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। আরাব নিজের রুমে। কফির কাপে চুমুক দিতে দিতে আফসিন বলল, সমৃদ্ধি। জি আপু। তোমার আর আরাবের মধ্যে সব ঠিকঠাক আছে তো? না মানে তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে তোমাদের মধ্যে কোনো ঝামেলা চলছে। আরাব কি তোমাকে ভালোবাসে না? মন থেকে মেনে নেয়নি? সেটা তোমার ভাইকেই জিজ্ঞেস করো আপু। আফসিন বুঝতে পারল এদের দুজনের মধ্যে ঝামেলা চলছে, যার কারণেই একে অপরের থেকে মুখ ঘুরিয়ে রাখছে। ব্যাপারটা বুঝতে পেরে আফসিন আর কথা বাড়াল না। নিবিড় আফসিনকে বলল, এই আরাব এক ঘাটতাডা। এর কথা বলে লাভ নেই। আনরোমান্টিক রোবট ভেবেছিলাম বিয়ের পর রোমান্টিক হবে, কিন্তু সেই আগের মতোই রয়ে গেল। তবে যাই বল, আরাব কিন্তু ভাবিকে নিয়ে খুব পজেসিভ। ভাবিকে নিয়ে কিছু বললে এমন লুক দেয় মনে হয় আমাকেই মেরে ফেলবে। সেদিন একটু মজা করেছিলাম, তারপর থেকেই আমার উপর একদম পাগলা ষাঁড়ের মতো ক্ষেপে আছে। আফসিন বলল, বুনিয়ে পজেসিভ হবে না তো কি করবে? কি দরকার জেনেশুনে ক্ষেপানোর আরাবকে? ওকে আর ক্ষেপাবো না। আফসিন, ট্যুরের কথা মনে আছে তো? আরাবকে ট্যুরের ব্যাপারে রাজি করানোর দায়িত্ব কিন্তু তোর। আমি বললে এখন মোটেও রাজি হবে না। আচ্ছা বলবো। ওদের মধ্যে টুকটাক কথা চলতে থাকল। আড্ডা দিতে দিতে রাত হয়ে এল। রাতে ডিনার সেরে চলে গেল নিবিড়। আফসিন, মরিয়ম রহমান বলেছিলেন আজকের রাতটা থাকতে। অন্য সময় হলে থেকে যেত নিবিড়, কিন্তু এখন বাসায় মোনা আছে। মেয়েটাকে একা বাসায় রাখা নিরাপদ না। আরাবের জন্য প্লেটে করে খাবার নিয়ে রুমে গেল সমৃদ্ধি। দরজা খোলা ছিল বিধায় নক করতে হয়নি। রুমে ঢুকতেই দেখল রুম অন্ধকার। আরাব ঘুমিয়ে পড়েছে। ডিনারের সময় ডাইনিংয়েও যায়নি আরাব। বিকেলের পর থেকে সমৃদ্ধির রুমে আসা হয়নি। নিচেই ড্রয়িং রুমে সবার সাথে ছিল। খাবারের প্লেট বেডসাইড টেবিলে রেখে রুমের লাইট জ্বালিয়ে আরাবকে ডাকতে লাগল। আরাব, এই যে শুনছেন, উঠুন, খেয়ে নিবেন। মাত্রই ঘুমিয়েছিল আরাব। সমৃদ্ধির ডাকে ঘুম ভেঙে যায়। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলে, এখন খাব না আমি। খাবার তো নষ্ট হয়ে যাবে। এখন উঠে আগে খেয়ে নিন, তারপর ঘুমাতে পারবেন। আরাব বিরক্ত হয়ে উঠে বসল। হাত ধুয়ে এসে খাবার খেয়ে নিল। আরাবের খাওয়া শেষ হতেই সমৃদ্ধি গিয়ে কিচেনে প্লেটটা রেখে রুমে এল। আরাব আবার শুয়ে পড়েছে। চোখ বন্ধ করে আছে, কপালের উপর হাত রাখা। আরাব যে এখনো ঘুমায়নি সেটা সমৃদ্ধি বুঝতে পেরেছে। সমৃদ্ধি রুমের লাইট বন্ধ করে আরাবের পাশে শুয়ে পড়ল। বিছানায় সমৃদ্ধির উপস্থিতি টের পেতেই আরাব চোখ খুলে সমৃদ্ধির দিকে তাকাল। সমৃদ্ধির দিকে ফিরে চোখে চোখ রেখে বলল, হঠাৎ নিজেকে বদলে নেয়ার কারণ কি? সমৃদ্ধি চোখ বন্ধ করে ঘুমানোর প্রস্তুতি নিতে নিতে বলল, সেটা তো আপনার নিজে থেকেই বোঝার কথা। আরাব সমৃদ্ধির হাত ধরে বলল, আমার উপর রিভেঞ্জ নিচ্ছ? সমৃদ্ধি চোখ মেলে তাকাল। দীর্ঘশ্বাস ফেলে বলল,
ভালোবাসার মানুষের উপর প্রতিশোধ নেয়া যায় কিনা জানি না, তবে আমার পক্ষে আপনার উপর প্রতিশোধ নেয়া কখনোই সম্ভব না। সমৃদ্ধি ফের বলল, একটা কথা বলুন তো, আপনি কি কখনো আমাকে সত্যিকার অর্থে মন থেকে মেনে নিয়েছেন? আমাকে আপনার জীবনের অংশ হিসেবে গ্রহণ করেছেন? আরাব চুপ করে রইল। সমৃদ্ধি তাচ্ছিল্য হেসে বলল, জানি এর উত্তর আপনার কাছে নেই। আরাব বলল, এসব বলছো কেন? কারণ আমি আপনার চোখে আমার জন্য ভালোবাসা দেখিনি। ফুপিম্নির কথায় বিয়ে করেছেন, তাই নামমাত্র দায়িত্ব পালন করছেন, আর কিছুই না। সমৃদ্ধি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তাই আমিও আর বিরক্ত করব না আপনায়। আপনার প্রতি আসক্তি আমার ইহজন্মেও কাটবার নয়। ভালোবাসতাম, এখনও বাসি আর চিরকাল বাসব, তবে আগের মতো দূর থেকে। বলেই সমৃদ্ধি পাশ ফিরে শুয়ে পড়ল। আরাব একটা গভীর শ্বাস ফেলে সমৃদ্ধির দিকে তাকিয়ে রইল। চলবে। রাত গভীর। রুমের লাইট বন্ধ, তবে জানালা দিয়ে আসা চাঁদের আলোয় ঘরটা আবছা আলোকিত। আরাব বিছানায় শুয়ে আছে। কিছুই ভালো লাগছে না। সমৃদ্ধির এমন আচরণ মেনে নিতে পারছে না আরাব। সমৃদ্ধির কথাগুলো বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। সে কি আসলেই সমৃদ্ধিকে মন থেকে মেনে নিতে পারেনি? নিজের জীবনের অংশ হিসেবে গ্রহণ করতে পারেনি? প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়ে একরকম দ্বিধায় পড়ে গেল আরাব। বিয়েটা আম্মির কথাই করেছে, এটা ঠিক। কিন্তু এতদিন ধরে একসাথে থেকেও কি সত্যি সত্যি মেনে নিতে পারেনি সমৃদ্ধিকে? তাহলে কেন সমৃদ্ধির পরিবর্তনে তার মন ছটফট করছে? কেন সমৃদ্ধির বদলে যাওয়া মেনে নিতে পারছে না? মেয়েটার সেই চঞ্চল স্বভাবটাই তো ভালো লাগত আরাবের। বিয়ের আগে না হলেও বিয়ের পর ধীরে ধীরে সমৃদ্ধির তার প্রতি ভালোবাসা, তার প্রতি অধিকার দেখানো, এসবের সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছিল আরাব। মুখে প্রকাশ না করলেও স্নিগ্ধ মুখশ্রীর এই রমণীর মায়ায় পড়ে গেছে আরাব গো। আরাব চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। কিছুতেই ঘুম আসছে না তার। আরাব পাশ ফিরে তাকাল। পাশে শুয়ে থাকা সমৃদ্ধির দিকে একদৃষ্টিতে চেয়ে রইল। চাঁদের আলোতে মেয়েটার মুখটা বেশ স্নিগ্ধ লাগছে। মেয়েটা গুটিসুটি মেরে শুয়ে আছে খানিকটা দূরে। বিয়ের পর প্রতিটা রাত মেয়েটাকে বুকে জড়িয়ে ঘুমিয়েছে আরাব। আজ কয়েকটা দিন সমৃদ্ধি দূরত্ব বজায় রেখে ঘুমাচ্ছে, যেটা আরাবের ভালো লাগছে না। আরাব নিজের অজান্তেই ধীরে ধীরে এগিয়ে গেল সমৃদ্ধির দিকে। জানালা দিয়ে আসা চাঁদের আলো কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থাকল সমৃদ্ধির দিকে। জানালার পর্দাগুলো বাতাসে মৃদু দুলছে। আরাব সমৃদ্ধির গালে আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, এই দূরত্ব আমার ভালো লাগছে না সমৃদ্ধি। অল্প কদিনে তোমার প্রতি তৈরি হওয়া অনুভূতিগুলো এই আশফিয়ান আরাবের সম্পূর্ণ মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে। নিজের অজান্তে তোমার মায়ে জড়িয়ে যাচ্ছি আমি, না চাইতেও তোমাকে। এইটুকু বলে থেমে গেল আরাব। সমৃদ্ধিকে কাছে টেনে নিল। বুকের সাথে জড়িয়ে ধরে চুলের ভাঁজে ঠোঁট ছোঁয়াল। সমৃদ্ধি নড়েচড়ে উঠল। আরাব সমৃদ্ধিকে বুকে জড়িয়েই ঘুমিয়ে পড়ল। রিংটনের আওয়াজে চোখমুখ কুঁচকে বেড সাইড টেবিল হাতরে ফোন হাতে নিয়ে রিসিভ করে নিবিড়। ঘুম ঘুম কণ্ঠে বলে, হ্যালো কে? নিবিড়ের কথায় ফোনের ওপাশে আফসিন চরম বিরক্ত হল। দাঁতে দাঁত চেপে বলল, তোর বাপ। এতক্ষণ কই ছিলি? ফোন ধরছিলি না কেন? নিবিড় ঘুম ঘুম চোখে উঠে বসে বলল, ও তুই এত ভোরবেলা ফোন দিয়েছিস কেন? আফসিন রেগে গিয়ে বলল, আরে মরকট, ঘড়ির দিকে তাকা। সকাল ১-১টা বাজে এখন। নিবিড় চোখ খুলে ফোন কান থেকে সরিয়ে সময় দেখে নিয়ে বলল, আহাই এত লেট। ইস, মোনা কি ভাবছে আমাকে? ওই আফসিন, কল রাখ, আমাকে ফ্রেশ হয়ে বেরোতে হবে। বলেই কল কেটে দিল নিবিড়। আফসিন রেগে গিয়ে বলতে লাগল, কত ঢং বাদরটার! আমার সাথে কথা না বলে কল কেটে দিল। ওই মেয়ের সামনে এখন ঢং দেখাতে যাবে? আফসিন ড্রয়িং রুমে বসে কথা বলছিল। আরাব মাত্রই জিম থেকে ফিরেছে। বাড়িতে ঢুকেই আফসিনের শেষ কথাগুলো শুনে বলল, নতুন নতুন প্রেমে পড়লে যা হয় আর কি। কি যেন নাম ওই মেয়েটার? ও হ্যাঁ, মোনা। ওই মোনার প্রেমে আমাদের নিবিড় হাবুডুবু খাচ্ছে। দেখতেই পাচ্ছি। রাগ করছিস কার সাথে? নিবিড়ের সাথে নাকি পূর্ব ভাইয়ার সাথে ঝামেলা করে নিবিড়ের উপর রাগ ঝাড়ছিস? বলে এসি অন করে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে এসে সোফায় বসল আরাব। আফসিন বলল, পূর্বর সাথে কোনো ঝামেলা হয়নি আমার। ওই নিবিড়টার সাথে দরকারি একটা কথা ছিল, কিন্তু বেয়াদবটা এতক্ষণ ঘুমিয়ে উঠে এখন মোনার সাথে কথা বলতে চলে গেছে।
আমার কথাটা শোনার প্রয়োজন বোধ করেনি বাদরটা। আরাব পানি খেতে খেতে বলল। সমৃদ্ধি কোথায়? আফসিন বলল। তোর বউ কোথায় সেটা আমি কিভাবে জানব? নিজের বউয়ের সাথে এত দূরত্ব তৈরি করছিস কেন আরাব? একটা কথা বলতো, সমৃদ্ধিকে কি তোর পছন্দ না, মেনে নিসনি মন থেকে, নাকি বিয়ে করেছিস বলে শুধুমাত্র ওকে বউ হিসেবে সবার সামনে পরিচয় দিচ্ছিস? আরাব সোফায় হেলান দিয়ে বসে বলল। তোর কি মনে হয় এই আশফিয়ান আরাব না চাইলে এই পৃথিবীতে কেউ তাকে দিয়ে সেটা করাতে পারে? সেটা আম্মির কথাই হোক আর যার কথাই হোক। দেখ, এত কিছু জানি না। আমি শুধু এটুকু বুঝতে পারছি তোর আর সমৃদ্ধির মধ্যে সব ঠিকঠাক নেই। এই টপিক ছাড়া আর কোনো কথা নেই? আফসিন হতাশ গলায় বলল। তুই আর পাল্টালি না আরাব। সেই আগের মতোই রয়ে গেলি। তোকে নিয়ে আর পারা গেল না। আরাব উঠে গেল। নিজের রুমে যাওয়ার জন্য সিঁড়ির দিকে পা বাড়াতে বাড়াতে বলল। লাঞ্চ টাইমে ডেকে দিস আমায়। মরিয়ম রহমান কিচেন থেকে বের হতে হতে বললেন। হাসব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক ঝামেলা হতেই পারে। আমি জানি না তোদের মাঝে কি হয়েছে আরাব, তবে এটুকু বলবো, সমৃদ্ধির সাথে সব ঠিকঠাক করে নিস দ্রুত। আরাব মরিয়ম রহমানের দিকে তাকিয়ে বড় বড় পা ফেলে রুমে চলে গেল। রুমে ঢুকতেই দেখল সমৃদ্ধি ওয়াশরুম থেকে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বেরোচ্ছে। পরনে একটা মেরুন রঙের শাড়ি। মেয়েটার উজ্জ্বল শ্যামবর্ণ গায়ে দারুণ লাগছে সেটা। মেয়েটার চোখে মুখে একরাশ স্নিগ্ধতা। আরাব এক দৃষ্টিতে তাকিয়ে আছে সমৃদ্ধির দিকে। বিয়ের পর থেকে প্রায় সময় সমৃদ্ধি শাড়ি পরে। সমৃদ্ধি চুল মুছতে মুছতে বেলকনিতে গিয়ে টাওয়ালটা মেলে দিল। আরাব ততক্ষণে একটা টি-শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। সমৃদ্ধি নিচে গিয়ে মরিয়ম রহমানের হাতে হাতে সবকিছু লাঞ্চ টেবিলে সাজিয়ে নিল। শাড়ির আঁচলে হাত মুছে রুমে চলে গেল আরাবকে ডাকতে। আরাব শাওয়ার নিয়ে বেরিয়েছে সবেমাত্র। বিছানায় বসে ফোন স্ক্রোল করছে। সমৃদ্ধি রুমে এসে আরাবের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে বলল। খেতে আসুন নিচে। আরাব তাকালো সমৃদ্ধির দিকে। মেয়েটা অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। আরাব উঠে দাঁড়িয়ে বলল। চলো। সমৃদ্ধি আরাবের আগেই রুম থেকে বেরিয়ে গেল। আরাব একটা দীর্ঘশ্বাস ফেলে ফোন পকেটে ঢুকিয়ে ডাইনিং রুমে গেল। দিন 15 পর। নেদারল্যান্ড সিরিজ শেষ করে আরাব বাড়ি ফিরেছে আজকে। সমৃদ্ধিকেও যাওয়ার জন্য কয়েকবার বলেছিল কিন্তু সমৃদ্ধি রাজি হয়নি। দিন কি দিন, এত দূরত্ব, এত রাগ, অভিমান আরাবের আর ভালো লাগছে না। সমৃদ্ধির উপর মেজাজটা প্রচণ্ড খারাপ হয়ে আছে। এক সপ্তাহ আগে সিরিজের জন্য নেদারল্যান্ডে গিয়েছিল আরাব। এই এক সপ্তাহে কয়েকবার ফোন করেছিল সমৃদ্ধিকে কিন্তু সমৃদ্ধি রিসিভ করেনি। সমৃদ্ধির উপর আরাবের মেজাজটা প্রচণ্ড খারাপ হয়ে আছে। এই কয়েকদিনে সমৃদ্ধির ইগনোর আরাব কিছুতেই সহ্য করতে পারছে না। দিন কি দিন মেয়েটা তাদের মাঝে দূরত্ব বাড়াচ্ছে, যা আরাব কিছুতে মেনে নিতে পারছে না। বুকের ভেতরটা কেমন খালি খালি লাগছে। মনে হচ্ছে নিজের অতি কাছের জিনিসটা তার থেকে দূরে চলে যাচ্ছে। সমৃদ্ধির প্রতি ভালোলাগাগুলো ভালোবাসায় পরিণত হচ্ছে। নিজের মনের সবটা জুড়ে যে এখন সমৃদ্ধি দখল করে আছে সেটা আরাব বেশ ভালোভাবেই বুঝতে পারছে। তাই তো ভালোবাসার মানুষটার এত অবহেলা সহ্য হচ্ছে না আরাবের। নিবিড় গিয়েছিল আজ আরাবকে রিসিভ করতে। আরাব, নিবিড় দুজনে একসাথে বাড়িতে ঢুকল। আরাব লাগেজ নিয়ে রুমে চলে গেল। রুমের দরজা নক করতেই সমৃদ্ধি এসে দরজা খুলে দিল। আরাব ভেবেছিল এতগুলো দিন পর সমৃদ্ধি কথা বলবে। কিন্তু সমৃদ্ধি দরজা খুলে দিয়েই বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আরাবের মেজাজটা আরও খারাপ হয়ে গেল। সজোরে লাগেজটা রুমে এক পাশে ফেলে আরাব ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়েই সোজা ডিনার করতে নিচে চলে গেল। গতকাল আফসিন আর পূর্ব এসেছে এই বাড়ি। পূর্ব ভার্সিটিতে দুদিনের ছুটি পেয়েছে, তাই আফসিন জোর করে নিজের সাথে নিয়ে এসেছে পূর্বকে। মোনাকেও এই নিয়ে কয়েকবার এই বাড়িতে নিয়ে এসেছে নিবিড়। এ বাড়ির সবার সাথে মোনার বেশ ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে, বিশেষ করে সমৃদ্ধির সাথে। দুজনে একদম বোনের মতো হয়ে গেছে। ডিনার শেষে যে যার রুমে চলে গেছে, কিন্তু আফসিন, পূর্ব, নিবিড় আর মোনা ড্রয়িং রুমে বসে আছে। আগামীকাল সমৃদ্ধির জন্মদিন। সেই জন্যই সবাই মিলে রাতে সমৃদ্ধিকে সারপ্রাইজ দিবে বলে ড্রয়িং রুম সাজাচ্ছে। তার সাথে নিবিড় আর আফসিন আরও একটা প্ল্যান করে রেখেছে। লাস্ট কয়েক দিনে আরাবের কথাবার্তায় নিবিড় আর আফসিন দুজনেই বুঝেছে যে আরাব সমৃদ্ধিকে ভালোবাসতে শুরু করেছে। আফসিন বহুবার আরাবকে বলেছে সমৃদ্ধিকে যে ভালোবাসে সেটা বলে দেওয়ার কথা। কিন্তু আরাব তো আরাবই।
নিজে থেকে একবারও মেয়েটাকে বলছে না যে সে তাকে ভালোবাসে। আফসিন রুম সাজাতে সাজাতে নিবিড়কে বলল, নিবিড়, যেটা বলেছিলাম সেটা মনে আছে তো? মনে আছে, কিন্তু কিছু না। যেটা বলেছি সেটা যদি না করতে পেরেছিস তাহলে। বলেই কেক কাটার ছুরিটা টেবিল থেকে হাতে নিয়ে নিবিড়ের গলা চেপে ধরে বলল, একদম উপরে পাঠিয়ে দেব বলে দিলাম। নিবিড় ছুরিটা গলা থেকে সরিয়ে বলল, তোদের ভাইবোন দুটোকে নিয়েই আমার ভয়। তোদের একটাকেও বিশ্বাস নেই। কখন যে মেরে দিস আমায়, কিন্তু তুই যেটা করতে বলছিস আমি নিশ্চিত আরাব আজ আমাকে মেরেই ফেলবে। বেশিই ভয় পাচ্ছিস তুই। কিছু হবে না। কথা বলতে বলতে ওদের পুরো রুমের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। নিবিড় দেয়াল ঘড়িতে সময় দেখে নিয়ে বলল, আর 10 মিনিট আছে, আমার হাত পা কাঁপছে। আফসিন রেগে গিয়ে বলল, যদি কোনো ঝামেলা পাকিয়েছিস না তুই তাহলে যেটা বললাম একদম সেটাই করব। এখন চল সমৃদ্ধি আর আরাবকে ডেকে নিয়ে আসি। নিবিড় আর আফসিন এর কথা শুনে মোনা হেসে উঠল। এদের বন্ধুত্ব দেখতে মোনার ভীষণ ভালো লাগে। সবাই একদম ভাইবোনের মতো। 12টা বাজার 2 মিনিট আগে সবাই মিলে গিয়ে আরাবের রুমের দরজায় নক করে। আরাব জেগে থাকলেও সমৃদ্ধি ঘুমিয়ে পড়েছে। আরাব দরজা খুলে দিয়ে বলল, এত রাতে তোরা? নিবিড় আরাবকে সরিয়ে রুমে ঢুকতে ঢুকতে বলল, তোর জন্য আসিনি, ভাবিকে নিতে এসেছি। বলেই আরাবকে সরিয়ে সবাই মিলে রুমে ঢুকল। আফসিনরা সবাই মিলে সমৃদ্ধিকে ঘুম থেকে ডেকে তুলে বার্থডে উইশ করল। তবে আরাব ছাড়া। সমৃদ্ধির আচরণে আরাব ভীষণ রেগে আছে তার উপর। আফসিন আর নিবিড় মিলে সমৃদ্ধির হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে গেল। আরাবও তাদের পেছন পেছন নামল। তাওহিদ জামান আর মরিয়ম রহমান আজ বাড়িতে নেই। ওনারা তাওহিদ জামানের এক বিজনেস পার্টনার এর মেয়ের বিয়েতে অ্যাটেন্ড করতে গেছেন। আরাব আজ বাড়ি ফিরবে বলে সমৃদ্ধিরা কেউ যায়নি। ড্রয়িং রুমে এসে কেক কেটে সমৃদ্ধি সবাইকে নিজ হাতে কেক খাইয়ে দিল, শুধুমাত্র আরাবকে ছাড়া। নিবিড় বলল, ভাবি আরাবকে খাওয়ালে না? সমৃদ্ধি এক টুকরো কেক হাতে নিয়ে সবার শেষে আরাবের সামনে দাঁড়িয়ে বলল, সরি, ভুলে গেছিলাম। এই নিন। সমৃদ্ধির কাজে আরাবের মাথা গরম হয়ে যাচ্ছে। আরাব চেয়েও তা কন্ট্রোল করতে পারছে না। সমৃদ্ধির হাত থেকে কেকটা না খেয়ে ফেলে দিল আরাব। নিবিড় বলে উঠল, ভাবি এই রসকসহীন গোমডা মুখোটার সাথে থাকো কি করে তুমি? বোরিং লাগে না? কি আর করব বলুন, আমার কপালেই একটা আনরোমান্টিক এলিয়েন জুটেছে। নিবিড় বলল, চলো ভাবি, তোমার বোরিংনেসটা কাটিয়ে আনি। বলেই সমৃদ্ধির দিকে তাকিয়ে চোখ টিপ দিল। আফসিন, পূর্ব, মোনা সবাই মিটিমিটি হাসছে। সমৃদ্ধি সবার দিকে তাকাতেই বুঝল আরাবকে জেলাস ফিল করানোর জন্য এটা সবার প্ল্যান। সমৃদ্ধি ঠোঁট চেপে হেসে বলল, চলুন। রাগে গজগজ করছে আরাব। হাত মুষ্টিবদ্ধ হয়ে এসেছে। মেজাজ পুরো বিগড়ে আছে তার। এই মেয়ের কত বড় সাহস! অন্য একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলে রাত বিরেতে বেরিয়ে যাচ্ছে। আরাবের এই অবস্থা দেখে সবাই হাসছে। যাক, দোষটা কাজে দিয়েছে। নিবিড় বাঁকা হেসে সমৃদ্ধির হাত ধরে ঘর থেকে বেরিয়ে যাবে এমন সময় আরাব এগিয়ে গিয়ে নিবিড়ের কলার টেনে ধরে সজোরে নিবিড়ের নাক বরাবর ঘুষি মারল। নিবিড় সমৃদ্ধির থেকে ছিটকে গিয়ে বেশ খানিকটা দূরে ফ্লোরে পড়ল। আরাব রাগী গলায় চেঁচিয়ে বলে উঠল, হাউ ডেয়ার ইউ ইডিয়েট! আমার বুয়ের গায়ে হাত দেয়ার সাহস দিয়েছে কে তোকে? তোর এই হাত আমি ভেঙে গুড়িয়ে দিব আজ। বলেই এগিয়ে গিয়ে নিবিড়ের হাতের উপর পা দিয়ে চেপে ধরল। অবস্থা বেক্তিক দেখে আফসিন আর পূর্ব এগিয়ে গিয়ে আরাবকে ছাড়াল। আরাব জোরে জোরে শ্বাস নিয়ে সমৃদ্ধির দিকে এগিয়ে গিয়ে রাগী কণ্ঠে বলল, খুব সাহস না তোমার? এত সাহস কোথায় থেকে আসে বোঝাচ্ছি তোমাকে, চলো। বলেই সমৃদ্ধির হাত চেপে ধরে সিঁড়ি দিয়ে টানতে টানতে উপরে নিয়ে গেল আরাব। চলবে।